হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি কতগুলো আর্ট সাপ্লাইস আনবক্সিং করব, সাথে খুবই বিউটিফুল একটা ড্রয়িং করব। তো চলো স্টার্ট করি। এখানে আমি পেন্সিল স্কেচের জন্য কতগুলো জিনিস অর্ডার করছিলাম আর এখানে আমি সেটা আনবক্সিং করতেছিলাম। আর এখানে নাটক করার কিছুই নাই, কারণ আমি আগে খুলে ফেলছি, কারণ এখানে আমি একটা শর্ট আপলোড করছিলাম। জাস্ট ইগনোর দিস। তো এখানে আমি কতগুলো না 5টা চারকোল পেন্সিল নিয়েছিলাম, সফট চারকোল। আর এখানে তোমরা দেখতে পারতেছো এটা আমি আগে ইউজ করে ফেলছি। আর এরপর নিয়েছিলাম একটা হোয়াইট চারকোল পেন্সিল, 6টা ব্লেন্ডিং স্টাম্প। এটাকে তোমরা ব্লেন্ডিং স্টাম্প অর পেপার স্টাম্প যেটা ইচ্ছা সেটা বলতে পারো। তো এখানে আমি তোমাদেরকে সেটা ওপেন করে দেখাচ্ছিলাম। আর এখানে আমি সবগুলো জিনিসই না আগেই খুলে ফেলছিলাম, কারণ আমি এটার জন্য এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি এটা শান্তি মতো করে একটা আনবক্সিং ভিডিও করতে পারি নাই। তো এরপরে ছিল একটা অ্যান্টি কাটার, আর এই অ্যান্টি কাটারটা আমি নিছিলাম শার্প করার জন্য। এরপর নিছিলাম একটা পেন্সিল হোল্ডার, যে পেন্সিল ছোট হলে এটাকে ইউজ করা যায় না, ওই যে ছোট হলে লাগাইয়া। তো এটাই নিছিলাম আমি, এটার আমি নাম জানি না। এরপর নিছিলাম 6টা গ্রাফাইট পেন্সিল, এটা আর্ট লাইনের। তো এটা আমি খুলতেছিলাম আর এটা খুলতেছিলই না। তো এরপর নিছিলাম নিডেড ইরেজার, এটা অনেক বেশি হেল্পফুল স্কেচিং এর জন্য, এটা অনেক বেশি প্রয়োজন। তো এটা নিছিলাম। এরপর নিছিলাম আমি যেটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, এটা ছিল একটা ইলেকট্রিক ইরেজার, যেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। আর এটা আমি খুলতেছিলাম, আর এটা খুলতেছিল না, মানে আমি এত নাটক করে এটাকে খুলছি, পরে দিয়ে সেরে তো এটা খুলে গেছে। এই প্যাকেটের মধ্যে ছিল 30টা যে ইরেজার, ছোট ছোট এই যে লম্বা লম্বা ইরেজার। আর একটা ছিল ইলেকট্রিক ইরেজার, এটা মেশিন। এটার মধ্যে ব্যাটারি লাগায়, দেন মাথার উপরে যে ইরেজার আছে না সেটা লাগানোর পরে এটা দিয়ে ইরেজ করতে হয়। আর প্লিজ তোমরা আজকে আমার ভয়েস কভার করাটা অনেক বেশি ইগনোর করবা, কারণ আজকে আমি গরমের মধ্যে একদম ঘেমে ভয়েস কভার করতেছি, তো উল্টাপাল্টা আমি বলতেছি। তো এখন এই আর্ট সাপ্লাইস গুলো ইউজ করে ড্রয়িং করার পালা। আর আমি কিন্তু স্কেচিং অনেক আগে করতাম, যখন আমি প্রথম ড্রয়িং করা স্টার্ট করছিলাম, তখন তাও আমার কাছে কিছুই ছিল না, জাস্ট নর্মাল পেন্সিল ছিল। তো সেটা দিয়ে আমি ড্রয়িং করতাম। আর এখানে আমি স্কেচিং করার আগে নিডেড ইরেজারটা খুলে নিতেছিলাম, আর এটা খুলতেছিল না। আর আমি এত বেশি কিপটা যে আমি এটাকে দ্বিভাগ করবো। আর এটা কিন্তু আমার দোষ না, আসলে আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওর সাথে থাকতে থাকতে আমি এমন হয়ে গেছি। আর এটা অনেকটা না ক্লের মতো, জাস্ট ইরেজ করে এরকমই। তো স্যার এটা পুরোপুরি একদম ক্লে। তো এটাকে আমি এভাবে করতেছিলাম, কারণ আমি অনেক ভিডিওতে দেখছিলাম, আমার অনেক ভালো লাগছিল, তো আমি এটা নিছি। আর যদিও এটা স্কেচিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই নিতেই হবে। স্কেচিং করার আগে যেগুলো ইউজ করবো সেগুলো তোমাদেরকে দেখাই দিতেছিলাম। আর আমি বলছিলাম না যে ইলেকট্রিক ইরেজারটা ব্যাটারি দিতে হয়, তো আমি তোমাদেরকে এটা ব্যাটারি লাগাই দেখাইতেছিলাম। আর এটা ব্যাটারি লাগাইলেই কোনো প্রেশার ছাড়াই অনেক সুন্দর একদম ইরেজ করে ফেলবে। চারকোল বেসিক্যালি যে চারকোল পেন্সিলগুলো থাকে অনেক ডার্ক হয়ে থাকে, তো সেটা ইরেজ করার জন্য এটা নিতেই হবে। এটা কিভাবে ইউজ করতে হবে এটা আমি তোমাদেরকে সেটাই দেখাইতেছিলাম। আর তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে যে এটা গোল গোল ঘুরতেছে, তো সেটাই হবে। আর এটা আমি অ্যান্টি কাটার দিয়ে চারকোল পেন্সিলগুলোকে শার্প করছিলাম, তোমাদেরকে সেটাই দেখাইতেছিলাম। আর এখানে আমি ড্রয়িংটা চোখ থেকে স্টার্ট করছিলাম, তখনই মনে পড়লো যে আমার আদিম যুগের একটা হার্ডবোর্ড ছিল, তো সেটা নিয়ে আসি, যেটার নিচে আমি রেখে ড্রয়িংটা করতে পারবো ইজিলি। আর তোমরা খালি দেখো, এটা অনেক বেশি ডার্ক, চারকোল পেন্সিলগুলো অনেক বেশি ডার্ক, যেগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। তবে এখানে আমি আমার বোনকে ড্রয়িং করতেছিলাম, মানে আমার একটা মুটকি বোন আছে, তো আমি ওকেই ড্রয়িং করতেছিলাম। ভাই এই ভিডিও যদি আমার বোন দেখে তো আমাকে পুরো একদম বাসা থেকে বাহির করে দিবে। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা বলি। তো আমার রিসেন্টলি আমার যে আমার ইউটিউব চ্যানেলে 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো এই উপলক্ষে আমি আমার সাবস্ক্রাইবারদের ড্রয়িং করব, মানে আমার সাবস্ক্রাইবারদের পোর্ট্রেট পেইন্টিং করব। অ্যান্ড আমি শুধু আমার সাবস্ক্রাইবারদেরই পোর্ট্রেটটা পেইন্টিং করব। তো তোমরা কি করবা, আমার এই টিকটক অ্যাকাউন্টে যে তোমাদের ছবিটা সেন্ড করে দিবা, তাহলেই হবে। এটা আমার টিকটক অ্যাকাউন্ট, আর আমি মাত্র 2 জনকে করবো, যেহেতু আমার 2K সাবস্ক্রাইবার, এর জন্য আমি 2 জনকে করবো। আর তোমাদেরকে ফ্রি ডেলিভারি করে দেবো, মানে জাস্ট তোমাদেরকে ডেলিভারি চার্জটা পে করতে হবে আমাকে, আর আমি তোমাদেরকে পাঠিয়ে দিব, এটাই। তো তোমরা যারা করাতে চাও, আমার এটা আমার টিকটক অ্যাকাউন্ট, তোমরা তাড়াতাড়ি যখন ছবিটা পাঠিয়ে দাও, যাও। আর এখানে বলে রাখি যে তোমাদেরকে বলছিলাম না যে নিডেড ইরেজারটা অনেক বেশি হেল্পফুল। তো দেখো এটা কোন কাজে লাগে। তো এখানে আমি সব থেকে বেশি ডার্ক যেই পার্টগুলো ছিল সেটার জন্য চারকোল, আর স্কিনের জন্য আমি গ্রাফাইট পেন্সিল ইউজ করছি। আর এটা তোমাদেরকে দেখাইতেছিলাম। আর এটা ব্লেন্ড করার জন্য আমি ব্রাশ ইউজ করেছি, কারণ
করছি। আমি প্রত্যেকবার ভয়েস কভার করার সময় তোতলাইতে হবে, মানে একই তো গরম আর পরে আমি ভয়েস কভার করতেছি আবার তোতলাইতেছি, এটা তো থাকবেই। তো এনিওয়েজ আমি এখানে যেটা বলতে ধরছিলাম, তো ব্লেন্ড করার জন্য আমি ব্রাশ ইউজ করছি, কারণ ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে অনেক একটা সফট একটা ফিনিশিং আসতেছিল, তো আমি ব্রাশ ইউজ করতেছিলাম। আর স্মল এরিয়াতে ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডিং স্টাম্পটা ইউজ করছিলাম। আর হেয়ারে শেডিং করার জন্য এখানে আমি হচ্ছে চারকোল পেন্সিল আর ইলেকট্রিক ইরেজারটা ইউজ করছিলাম। তো ওর জামাটা না হালকা কালারের ছিল, তো এখানে একটা লাইট একটা শেড আনতে হতো, এই জন্য আমি গ্রাফাইট ইউজ করছিলাম এখানে। আর এটাকে ব্লেন্ড করার জন্য আমি ব্রাশ ইউজ করতেছিলাম। আর জামায় অনেক বেশি হচ্ছে স্টোনের কাজ করা ছিল, তো সেটা আনার জন্য আমি ইলেকট্রিক ইরেজার দিয়ে এখানে কিছু র্যান্ডামলি কতগুলো ডিজাইন বানাই দিচ্ছি, যেটা আমি অবশ্যই আমার ইমাজিনেশন থেকেই বানাইছি। যেহেতু ডিজাইনটা অত বেশি ক্লিয়ার ছিল না, তো আমি এখানে ব্রাশ দিয়ে উপর দিয়ে আবার আরেকটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে একটা ব্লারি একটা ইফেক্ট আসে। তো এটা আমি এভাবে করে ফেলতেছিলাম। আর তোমরা চাইলে যে কোনো ধরনের ছবি আমাকে অর্ডার দিতে পারো। আমি পেন্সিল স্কেচ আর কালার পেন্সিল দুইভাবে পোর্ট্রেট করি, তো তোমরা আমার টিকটক অ্যাকাউন্ট আর ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। আর এতক্ষণ ধরে আমি ড্রয়িং করতেছি আর আমার ছাপির মার্কা সিগনেচার দিব না, এটা তো কখনো হতেই পারে না। এটাকে ফ্রেম করার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর দেওয়াল আটকানোর পর তো আরো বেশি ভালো লাগতেছিল। এন্ড ভিডিওটা কেমন লাগলো বলে যাও বাই।